করবে আর দরিদ্র অসহায় ছাত্রদেরকে সহায়তা করবে। এবং আমাদের এই গ্রামে কোনো স্কুল ছিল না। আমরা বিগত প্রায় 31 বছর আপনাদের অবৈধ গ্রাম ছিল। আমরা এই গ্রামে আমরা যে আমরা স্কুল প্রতিষ্ঠিত করেছি। যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি ঠিক করে স্কুলে দেন আর সবাই যদি আমাদের প্রতি খেয়াল রাখেন, ইনশাল্লাহ আমরা একদিন আমরা চলে গেলে এই স্কুলের ছাত্ররা বড় শিক্ষিত হবে। এবং আমাদের এই ছাত্রই আজকে এই প্রবেশীকরণ থেকে তারা এই মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। যদি আজকে এই স্কুলের কিছু না করতো তো আমার মনে হয় এই ছাত্ররা আমার এই বুদ্ধি দিতে পারত। তা আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা তাদের মন মানসিকতা ভালো আছে, তারা আগামী দিনে ভালো করতে পারবে। আপনাদের বাচ্চাকে যদি এইভাবে সুশিক্ষিত করেন বা কেউ নিশ্চিত হবে, কেউ ছাত্র বিদেশ যাবে, কিন্তু আপনারা প্রত্যেক বাড়ির থেকে শুধু বাচ্চাদেরকে সুন্দর করে লেখাপড়ার সুযোগ দেবেন। আর আমরা যদি শুধু যাইব আর শিক্ষক আসবে, আপনারা সেই স্কুলের প্রতি নজর রাখতে হবে। আপনারা বাচ্চাকে সেই কোন স্কুল দিতে হবে। যদি ইনশাল্লাহ স্কুলে দেন, আমি আশা করি এই গ্রামের সকল ছাত্রই ইনশাল্লাহ একটা কোনোদিন মানুষ হবে। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড। যদি আপনারা শিক্ষিত করতে না করেন তাহলে এই গ্রাম অবহেলিত থাকবে। আপনারা পাশে থাকবেন। আমরা যদি ইনশাল্লাহ যাইব, কিন্তু আমাদের আর সময় নেই। আপনাদের স্কুল আমরা ঘুরে দিয়ে গেছি। এখন আপনাদের দায়িত্ব আমাদের প্রবাসী যারা আছে তারা যেহেতু খেলা আছে তারা যারা সামনে আছে মুরগি আছে তারা স্কুলের প্রতি নজর রাখবেন আর আমাদের যে খেয়াল রাখবেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমাদের আর তেমন সময় নেই, বাকি জীবনের জন্য আমি সুখে শান্তি করতে পারি। কারণ আমার উপর বিরাট বিপদ। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ বাকি সময়ের জন্য আমি কিছুর সাথে থাকতে পারি। আর আমিও দোয়া করি আমার এই ছাত্র সংগঠনের প্রবাসী যারা আছে তারা অথচ আমাকে চিনেন বা আমারই ছাত্র আমি জানি। আর ইনশাআল্লাহ আরও হবে। আপনারা সবাই ছাত্রছাত্রী যারা আছে সবাই দোয়া করেন, মুরগিরা দোয়া করবেন। সম্পূর্ণের সময় নেই আমার, যেহেতু আমি নানান চিন্তা ভাবনা আছি। যখন আমি এটা আপনার বলি আবার শেষ মুহূর্তে যাতে আমি কিছু সাথে করতে পারি, এই দৌড়ে আপনারা আমার জন্য করবেন। আমি এই বক্তব্য বলে আমি এখানে আসসালামু আলাইকুম।